অনেকে মনে করে আমলকির ফ্লেভারটা যেহেতু একটু অন্যরকম তাই আচার মোটেও ভালো হবে না, কিন্তু না, আমলকির আচার ভীষণই চটপটা আর দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমলকি আচারের রেসিপি। খুব কম সময় আর খুব সহজভাবেই বানানো যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমলকির আচার। আমলকি আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম আমলকি। আমলকিগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটা ডেচকিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই। জলটা গরম হয়ে গেছে আর এবারে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমলকিগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট ভাপিয়ে নেব আমলকিগুলো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। খুব সুন্দর করে আমলকিগুলো ভাপানো হয়ে গেছে। আমলকির গায়ে এইভাবে একটু ফাটল সৃষ্টি হলে তাহলে বুঝে যাবে যে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমলকিগুলো একটা অন্য পাত্রে নামিয়ে নেব আর হালকা একটু ঠান্ডা করে নেব। ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক রকমের রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চেক করে নিও। এবার এই আমলকির কোয়াগুলো ছাড়িয়ে নেব আর যে বীজটা আছে সেটা আর ব্যবহার করব না, সেটা ফেলে দেবো। দেখো বেশ সহজেই আমলকির কোয়াগুলো ছেড়ে আসছে। দেখো একটু হাত দিয়ে চাপ দিলে এগুলি ফেটে যাবে আর কোয়াগুলো ছাড়তে শুরু করবে। আমলকির কোয়াগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি ছড়িয়ে। এবার আমলকি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ জোয়ান আর নিয়েছি 1/4 চামচ মেথি দানা। এই সমস্ত শুকনো মশলাগুলো শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিতে হবে। প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলাগুলোকে ভাজবো আর শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে এই মশলাগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোবে। খুব বেশি ভাজা ভাজা করবো না, একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার এই মশলাটা ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। এবার আচারটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে নেওয়া আমলকির টুকরোগুলো। ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব 200 গ্রাম আখের গুড়। আমি এখানে অনলাইন থেকে কেনা গুড় ব্যবহার করছি, তাই জন্য এটা গুঁড়ো গুড়। তোমরা চাইলে অনলাইন থেকে কিনেও গুড় ব্যবহার করতে পারো। এছাড়া বাজারে যে আখের গুড় পাওয়া যায় সেই গুড় দিয়েও এই আমলকির আচার তৈরি করা যায়। 300 গ্রাম আমলকির জন্য 200 গ্রাম গুড়ই যথেষ্ট। লো ফ্লেমে গুড়টা ভালো করে মিশিয়ে নেবো আমলকির সাথে। এই আমলকির আচারে জল কিন্তু একদমই ব্যবহার করব না। এইরকম নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। মেশাতে মেশাতে দেখো গুড়টা পাতলা হয়ে গেছে। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে যাব লো ফ্লেমে। এবারে ভালো করে মজিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন আর 1 চামচ ভাজা মশলাটা যেটা আগে গুঁড়িয়ে রেখেছিলাম। বিট নুন আর ভাজা মশলাটা এবার ভালো করে মিশিয়ে নেব। আরও অনেকটা মজবে। আরও 1 চামচ ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমলকির আচারটা হয়ে এসছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা অনেকদিন ভালো থাকবে। এবার একটা কাচের বোলের মধ্যে আচারটা আমি নামিয়ে নেব। যদি বেশি পরিমাণের আমলকির আচার বানাও তাহলে কাচের শিশিতে রেখে দেবে। ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই আমলকির আচার। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। তোমরা এইভাবে আমলকির আচার বাড়িতে বানিও,
বাড়ির সকলেরই ভালো লাগবে। আর এটা সর্দি, কাশি, গ্যাস, অম্বল দূর করতে এই আমলকির আচার খুবই উপকারী। বাজারে এখন প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়, তাই তোমরা বেশি পরিমাণে তৈরি করে এটা স্টোর করে রাখতে পারো। এছাড়াও রুটি, পরোটার সাথে এই আমলকির আচার ভীষণই ভালো লাগবে। আর শীতের দুপুরবেলায় এটা এমনিই তোমরা রোদে বসে খেতে পারো। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।